দেখতে দেখতে আমরা প্রায় এই অধ্যায়ের শেষে চলে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আমার আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখো নাই, আমি তোমাদের রিকোয়েস্ট করব আমার আগের পৃষ্ঠার সমাধানগুলো অবশ্যই দেখে আসবে। তো আজকের এই ভিডিওতে আমরা 123 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আরেকটা কথা, তোমরা যারা সামনে বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে ভাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি এই নাম্বারে। তো তোমরা যারা যারা চাইতেছো ওই গ্রুপে যুক্ত হইতে, আমাকে এই নাম্বারে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে দিব। ওই গ্রুপে অ্যাড হলে কিন্তু তোমাদের যে যাবতীয় ক্লাসগুলো আমি প্রতিনিয়ত আপলোড করতেছি তোমরা কিন্তু সাথে সাথে পেয়ে যাবা। তো যদি চাও তাহলে আমাদের এই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করতেছি। 123 পৃষ্ঠা। প্রথমত এখানে বলছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নংয়ে বলেছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কথাটা বলছে। তো আমি এখানে ভাইয়া লিখে রাখছি, দেখো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি। সবার নিচে কিন্তু ভাইয়া মিলি আছে, ঠিক আছে? মানে মিলিমিটার হোক বা মিলিলিটার হোক, যেটাই হোক, এটাই হচ্ছে ভাইয়া আমাদের উত্তর। তাহলে আমাদের কি হবে? আমাদের সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে কি? মিলিমিটার। সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে কি ভাইয়া? মিলিমিটার। এটা কত নম্বরে আছে? এটা আছে গ নম্বরে, সরি খ নম্বরে আছে এটা। তাহলে খ নম্বর হবে কি? মিলিমিটার। আচ্ছা, এটা বুঝে থাকলে আমরা পরেরটা দেখি। আয়তাকার একটি খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ বলেছে 30 মিটার। অপর দুই পাশের মোট দৈর্ঘ্য কত মিটার হবে? এটা আমাদের বের করতে হলে আগে একটা চিত্র দিয়ে দেখতে হবে। মনে করো এটা একটা আয়তাকার মাঠ, ঠিক আছে? এটা একটা আয়তাকার মাঠ। দৈর্ঘ্য বলেছে কত মিটার? আমাদের এখানে দৈর্ঘ্য বলেছে 50 মিটার। এখন আমি ধরলাম দৈর্ঘ্য, মনে করো এটা হচ্ছে 50 মিটার। আর প্রস্থ বলেছে কত মিটার? প্রস্থ বলেছে 30 মিটার। তাহলে এইটা দৈর্ঘ্য হলে প্রস্থ হবে হচ্ছে এটা, তাহলে এটা হবে কত? 30 মিটার। এখন অপর দুই বাহুর মোট দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, অপর দুই বাহু বলতে আমাদের তো এটা পেয়ে গেছি। এখন এই দুইটা বাহুর মোট দৈর্ঘ্য কত হবে? তো মোট বললে আমরা তো বিষয়টা এমন বুঝি না যে যোগ, মোট বললে তো অবশ্যই যোগ বুঝি। তাহলে একটু ভালো করে দেখো, এইটা যদি 50 মিটার হয় ভাইয়া, এটা কিন্তু 50 মিটার হবে, ঠিক না? তাহলে এটাও হবে 50 মিটার। আর এটা যদি 30 মিটার হয়, অর্থাৎ এটা যদি 30 মিটার হয়, এটাও কিন্তু ভাইয়া কী হবে? 30 মিটার হবে, ঠিক আছে? তাহলে 50 আর 30 যদি আমি যোগ করি তাহলে এখানে আসে কত? 80। তাহলে 80 কত নম্বর অপশনে আছে? ঘ নম্বর অপশনে। তাহলে আমাদের উত্তর হবে কত? 80। বুঝতে পারছো তোমরা? এটা বুঝে থাকলে আমরা এখন 3 নাম্বারটা করি। 3 নাম্বারে বলেছে আরিফের জন্মদিনে 1 কিলোগ্রাম ওজনের একটি কেক কেটে 10 জন বন্ধুকে খাওয়ানো হলো। প্রত্যেক বন্ধুর ভাগে কতটুকু কেক পড়লো? তাহলে আমরা জানি 1 কিলোগ্রাম সমান কিন্তু ভাই 1000 গ্রাম, ঠিক আছে? তাহলে 1000 গ্রাম কেক, ভালো করে বুঝো, 1000 গ্রাম কেক ভাগ করে দিছে ভাই কয়জনকে? 10 জনকে, ঠিক আছে? এখন একজন পাবে, একজন পাবে মনে করো। তাহলে কি হবে ভাইয়া? কি হবে? 1000 ভাগ 10 হবে না? 1000 গ্রাম কেক পায় 10 জন, একজন পাবে হতে কত? 1000 ভাগ হচ্ছে কতজন? 10 জন। তাহলে দেখো এখানে কি আসতেছে ভাইয়া? 100 গ্রাম আসতেছে। 1000কে তুমি যদি 10 দ্বারা ভাগ করো, এখানে কিন্তু 100 গ্রাম আসে। এখন আমাদের যে অপশনগুলো ভাইয়া দিয়ে দিছে, একটু ভালো করে খেয়াল করে দেখো। অপশনের মধ্যে 100 ডেকাগ্রাম দিছে, খ নম্বরে বলেছে 100 ডেসিগ্রাম, 10 ডেকাগ্রাম এবং 10 হেক্টোগ্রাম। কোথাও কিন্তু ভাইয়া 100 গ্রামের কথাটা লেখা নাই। তোমরা একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে মিটারে আছে, ঠিক আছে? মিটার থেকে ডেকাতে গেলে কত দ্বারা ভাগ করতে হয় ভাইয়া? মিটার থেকে দেখাতে গেলে কিন্তু 10 দ্বারা ভাগ করতে হয়। তাহলে তুমি যদি 100কে 10 দ্বারা ভাগ করো, ঠিক আছে? 100কে 10 দ্বারা ভাগ করলে কি হয় ভাইয়া? 10 ডেকাগ্রাম হয় কিন্তু। এজন্য কি হবে? আমাদের উত্তর হবে হচ্ছে কত? 3-এর গ, 10 ডেকাগ্রাম। 10 ডেকাগ্রাম, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো।
তোমরা এগুলো একটু তুলে নাও, অথবা তোমাদের যদি বই থাকে ভাইয়া তাহলে বইয়ের মধ্যে দাগিয়ে নাও। এখন আমরা 2 নাম্বারটা দেখব। 2 নম্বরে বলেছে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। একটা মিটারে দেওয়া আছে আর একটা কিন্তু ডেসিমিটারে দেওয়া আছে। এখন তাদের দুইজনের উচ্চতার পার্থক্য আমাদের বের করতে হবে কিসে? সেন্টিমিটারে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এগুলো অনেক আগেই শেষ করে আসছি। যারা যারা ভাইয়ার আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখেছে এগুলো কিন্তু ভাই সবাই পারার কথা। যারা নতুন আসছো অনেকে কিন্তু এগুলো জানো না, তারপর আমরা করিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবা। ওকে, আচ্ছা, আমাদের যে কাজটা থাকবে এখন আমরা যেহেতু পার্থক্য বের করব। পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে ভাই বিয়োগ করা। বুঝতে পারছো? পার্থক্য মানে কি? বিয়োগ করা। এখন আমরা এই যে যেটা দেওয়া আছে 1.35 মিটার, এটাকে আমরা প্রথমত সেন্টিমিটারে নিয়ে যাব। এরপর তার ভাইয়ের উচ্চতা যেটা দেওয়া আছে 9.6 ডেসিমিটার, ঠিক আছে, ওইটাকে আমরা কিসে নিয়ে যাবো ভাইয়া? সেন্টিমিটারে নিয়ে যাব। তারপর দুইটাকে আমরা বিয়োগ করে দিব। বুঝতে পারছো? বিয়োগ করলে আমাদের পার্থক্যটা কিন্তু ভাই বের হয়ে যাচ্ছে। এটা যেহেতু 2 নাম্বার, আমরা 2 নাম্বার দিয়ে লিখি। দেওয়া আছে রাজুর উচ্চতা, দেওয়া আছে রাজুর উচ্চতা কত দেওয়া আছে ভাই? একটু দেখো তো মেন বইয়ে। 1.35 মিটার দেওয়া আছে, 1.35 মিটার। এখন আমাদের তো কথা আমি তোমাদেরকে বলেই দিছি যে আমরা মিটারে রাখবো না, আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে মিটার থেকে যদি সেন্টিমিটারে নিতে হয়, এই যে মিটার থেকে তুমি যদি সেন্টিমিটারে নিতে চাও তাহলে কয় ঘর নিচে আসছে ভাইয়া? 2 ঘর নিচে আসছে। তাহলে গুণ হবে কত দ্বারা ভাই? 100 দ্বারা। তাহলে 1.35কে তুমি যদি ভাইয়া 100 দ্বারা গুণ করো, এটা কিন্তু এখন কিসে চলে যাবে ভাইয়া? সেন্টিমিটারে চলে যাবে। তাহলে 1.35কে আমি 100 দ্বারা গুণ করি। 1.35কে আমি যদি 100 দ্বারা গুণ করি, এখানে আসে আমার 135 সেন্টিমিটার। তখন কিন্তু আর মিটারে থাকবে না, তখন কিন্তু ভাই সেন্টিমিটারে চলে যাবে। তাহলে 135 না পাইছি? হ্যাঁ, 135 সেন্টিমিটার। 135 সেন্টিমিটার। আচ্ছা, এর পরে যেটা বলছে তার ভাইয়ের উচ্চতা। এখন রাজুর ভাইয়ের উচ্চতা, রাজুর ভাইয়ের উচ্চতা, রাজুর ভাইয়ের উচ্চতা কত বলেছে এখানে? 9.6 ডেসিমিটার। 9.6 ডেসিমিটার। কিন্তু আমরা কিন্তু ডেসিমিটারে কিন্তু ভাই রাখবো না, আমরা নিয়ে যাবো হচ্ছে সেন্টিমিটারে। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাবো। এই যে দেখো, ডেসিমিটার থেকে সেন্টিমিটার আমরা নিয়ে আসছি, উপর থেকে 1 ঘর নিচে আসছে, তাহলে 10 দ্বারা কিন্তু গুণ হবে। বুঝতে পারছো? তাহলে 9.6কে তুমি যদি ভাই 10 দ্বারা গুণ দাও, এটা কিন্তু তখন কিসে চলে যাবে? সেন্টিমিটারে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে 9.6 গুণ 10, 9.6 গুণ 10, এটাকে তুমি যদি গুণ করো, এটা আসে 96 সেন্টিমিটার। কত আসে ভাই? এটা আসে 96 সেন্টি। আমি সেমি লিখি। এখন হচ্ছে কি, দুইজনের উচ্চতার পার্থক্য, সুতরাং তাদের দুইজনের ওজনের উচ্চতার পার্থক্য, তাদের উচ্চতার পার্থক্য, উচ্চতার পার্থক্য। আমরা যেহেতু ভাইয়া দুইটাই সেন্টিমিটারে বের করছি, তো এখন কি করবো? বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করে দিব। তাহলে বড় আছে কি? 135 আছে না? এখন 135 থেকে আমরা কি করব ভাইয়া? 96টা আমরা বিয়োগ করে দিব। বুঝতে পারছো? 135 থেকে তুমি যদি 96টা বিয়োগ করো, 135 থেকে তুমি যদি 96টা বিয়োগ করো, এখানে আসে কিন্তু ভাইয়া 39। তাহলে এটা আসে কত? 39 সেন্টিমিটার, মানে 39 সেমি। এটা হচ্ছে ভাইয়া আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। আর যারা যারা এতক্ষণ যাবত ভাইয়ের ক্লাসটা দেখতেছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা ভাইয়া। তোমাদের জন্য ভিডিও মেক করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কামতেছি প্রতিনিয়ত। আচ্ছা, তাহলে 2 নাম্বার কিন্তু শেষ আমাদের। এখন আমরা 3 নাম্বারে চলে যাব। যাদের হয়ে গেছে এটা একটু মুছে দাও, সরি মানে তুলে ফেলো, আমি মুছে দিই। কি বলতেছি, আমরা এখন সলভ করব হচ্ছে 3 নাম্বারটা।
ওকে, 3 নাম্বারটা কি বলছে একটু ভালো করে দেখো। এই যে এখানে আমি 3 নাম্বার দিয়ে দিলাম। 3 নম্বরে বলেছে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার কাপড় আছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান, প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 375 ডেসিমিটার যেটা বলা আছে, আমরা এইটাকে ভাইয়া সেন্টিমিটারে নিয়ে যাব, কারণ আমাদেরকে কিন্তু সেন্টিমিটারে বের করতে হবে। এই যে দেখো, একটু খেয়াল করে দেখো, আমাদেরকে শেষে গিয়ে বলছে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন, কত সেন্টিমিটার বলছে। তাহলে আমাদের ডেসিমিটারে দেওয়া আছে না, আমরা এটাকে প্রথমত সেন্টিমিটারে নিয়ে আসবো। বুঝতে পারছো? আচ্ছা, আমরা যদি এটাকে এভাবে সাজিয়ে লিখি যে একজন দর্জির কাছে কাপড় আছে 375 ডেসিমিটার। একজন দর্জির কাছে কাপড় আছে 375 ডেসিমিটার। একজন দর্জির কাছে কাপড় আছে 375 ডেসি, ঠিক আছে, মিটার। এখন আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে ডেসিমিটার থেকে তুমি যদি সেন্টিমিটারে নিয়ে যাও ভাইয়া, এই যে ডেসিমিটার থেকে সেন্টিমিটার উপর থেকে 1 ঘর নিচে হচ্ছে মানে কি 10 দ্বারা গুণ। তাহলে 375কে তুমি যদি 10 দ্বারা গুণ করো, এটা তখন কিসে চলে যাবে? সেমিতে চলে যাবে। 375 ভাগ গুণ 10, 375 গুণ 10, 3750 সেন্টিমিটার। 3750 সেমি, আমি সেমি লিখলাম। ক্লিয়ার? এখন 3750 সেমি দিয়ে কাপড় তৈরি করতে পারে কতটি? 3750 সেন্টিমিটার দিয়ে তৈরি করতে পারে 15টি শার্ট। ঠিক আছে, 3750 সেমি দিয়ে তৈরি করতে পারে কতটি শার্ট বলছিল এখানে? 15টি শার্ট না ভাইয়া? হ্যাঁ, 15টি শার্ট। 15টি শার্ট। এখন 1 সেমি দিয়ে কাপড়, এটা আমাদেরকে কি বলছিল? প্রতিটি শার্টের জন্য। আচ্ছা, আমরা এভাবে না লিখে আমরা আর একটু ভালোভাবে লিখতে পারি যে 15টি শার্ট তৈরি করতে কাপড় লাগে 3750 সেমি। একটি শার্ট তৈরি করতে লাগে এত ভাগ এত। কারণ আমাদেরকে এখানে বলেছে কি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় লাগে। প্রতিটি মানে কি একটি করে না, তো এটা আমরা একটু সাজিয়ে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। মানে এটা উল্টা করে লিখবো আর কি, 15টি শার্ট তৈরি করতে লাগে এত সেমি। ওকে, 15টি শার্ট তৈরি করতে লাগে হচ্ছে কত? 3750 সেমি। 3750 সেমি। তাহলে প্রতিটি মানে কত? একটি। তাহলে একটি শার্ট তৈরি করতে লাগে 3750। এটা আমরা ভাগ করব কত দ্বারা? এই যে 15 দ্বারা। ঠিক আছে, এটা কত আসে দেখি। 3750কে তুমি যদি 15 দ্বারা ভাগ করো, এটাকে 15 দ্বারা ভাগ করলে আসে কত? 250। এটাকে ভাগ করলে আসে কত? 250। তাহলে এটা আসবে কিসে? এখন সেমিতে চলে আসবে। বুঝতে পারছো? কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে বলছে না? তাহলে একটি শার্টের জন্য অতএব লিখে দিবা যে একটি শার্টের জন্য 250 সেমি কাপড় ব্যবহার করতে পারবে। এই যে সেমি, এটা লিখে দিবা। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। বুঝে থাকলে ভাইয়া, তোমরা, আমি বুঝি না, তোমরা এতজন ভাইয়ার ক্লাসগুলো দেখো, তোমরা লাইক কেন করো না ভাইয়া? লাইক করতে কি টাকা লাগে? একটা জাস্ট বুড়ো আঙ্গুল তোমরা ক্লিক করে দাও। তো এখানে তোমাদের জন্য এত কষ্ট করে ভাইয়া ভিডিও বানাইতেছে, এত গরমের মধ্যে এত কষ্ট করে, তোমরা যদি একটা লাইক ভাইয়াকে না দাও ভাইয়া, তাহলে আর কেমনে হবে? একটা লাইক তো অবশ্যই করে দাও। তোমাকেই বলতেছি, তোমাকে লাইক দাও না কেন এখনো?
দেখা যায় ভিডিওর মধ্যে ভিউ আসে 400-500 করে, লাইক দেয় মাত্র 3-4 জন, এত কম হলে কেমন হবে? 400-500 জন যদি ভিডিও দেখে, যদি অন্তত 100 জনও লাইক দেয়, অন্তত মনকে বুঝাইতে পারি। তো তুমি যে ভাইয়া ভিডিওতে লাইক দিতেছো না, এগুলো কি ভালো কাজ করতেছো? লাইক দিতে হবে ভাইয়া, লাইক দিতে হবে। তোমরা যত ভাইয়া সাপোর্ট করবা ভাইয়া, তত বেশি ভিডিও মেক করবো তোমাদের জন্য। আচ্ছা, ওকে। এখন আমরা দেখবো হচ্ছে 4 নাম্বারে কি বলেছে আমরা একটু দেখি। যে মাহফুজ বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনলো। সে মোট কত কেজি বাজার করলো? সে মোট কত কেজি বাজার করছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এই যে ভিন্ন ভিন্ন এককে দেওয়া আছে, দেখো চাল কিনছে হচ্ছে যে কত, 4.5 কেজি। তো এটা যেহেতু কেজিতে আছে, আমাদেরকে কেজিতে বের করতে হবে। তো এটা আমরা চেঞ্জ করব না, চালেরটা আমরা চেঞ্জ করবো না। আমরা 8 হেক্টোগ্রাম যেটা সবজি আছে, 8 হেক্টোগ্রামকে আমরা কেজিতে নিয়ে যাব, বুঝতে পারছো? এরপর 2400 গ্রাম যেটা আছে, এটাকে আমরা কেজিতে নিয়ে যাব। সবগুলা আমরা কেজিতে নিয়ে যাওয়ার পর এখানে যেহেতু বলছে মোট কত কেজি বাজার করলো, মোট কথাটা বলছে, মানে কি সবগুলো আমরা যোগ করব। যেহেতু সবগুলো কেজিতে নিয়ে যাবো, এই জন্য আমরা যোগ করলে আমরা এটা বের করতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি যে মাহফুজ বাজার থেকে চাল কিনলো, 4 নাম্বার দিয়ে, মাহফুজ বাজার থেকে চাল কিনলো। ভাইয়ার লেখা কিন্তু খুবই খারাপ, তোমরা যদি না বুঝো ভাইয়া কিছু করার নাই। চাল কিনলো 4.5 কেজি কিনছে, তাহলে ঠিক আছে 4.5 কেজি। তো আমরা যেহেতু সবগুলা ভাইয়া কেজিতে নিয়ে আসবো, এটা যেহেতু কেজিতেই আছে, তো এটার পরিবর্তন করতে হবে না। এরপর সবজি কিনলো 8 হেক্টোগ্রাম, সবজি কিনলো 8 হেক্টোগ্রাম। তো এটা যেহেতু ভাই 8 হেক্টোগ্রাম আছে, এটাকে আমরা নিয়ে যাবো কিসে ভাইয়া, কেজিতে নিয়ে যাবো। তাহলে হেক্টো কোথায় আছে, হেক্টো থেকে কিলোগ্রাম মানে কেজি। তাহলে এক ঘরের নিচ থেকে উপরে গেছে, তাহলে 10 দ্বারা ভাগ করবো, ঠিক আছে? 10 দ্বারা যদি ভাগ করি, আমি দেখো 8 ভাগ কত, 10, এটাকে ভাগ করলে মেবি 0.8 আসে যতটুক জানি। যদি তুমি হ্যাঁ 0.8 আসে, তাহলে এটা কিন্তু কেজিতে চলে গেছে এখন, 0.8 কেজি, 0.8 কেজি। এরপর আর কি কিনছে একটু দেখি। সে কিনছে আবার সবজি কিনছে 2400 গ্রাম। সবজি তো প্রথমে কিনলো, চাল সবজি, আচ্ছা মুরগির মাংস কিনছে 2400 গ্রাম। মুরগির মাংস কিনলো, মুরগির মাংস কিনলো 2400 গ্রামই তো বলছে, 2400 গ্রাম। ফোনের লেখাগুলো দেখতে অনেক কষ্ট হয়। 2400 গ্রাম, হ্যাঁ। তাহলে আমাদের মূল টার্গেট কে ছিল? আমাদের মূল টার্গেট ছিল কিন্তু সবগুলোকে আমরা কেজিতে নিয়ে যাব। তাহলে 2400 গ্রাম আছে, এটাকে আমরা যদি কেজিতে নিয়ে যাই, এই যে গ্রাম কোথায়, মিটার লিটার গ্রাম, এই যে গ্রাম থেকে আমরা যাবো কিসে, কেজিতে, ঠিক আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর উপরে গেছে নিচ থেকে, মানে কত, 1000 দ্বারা ভাগ হবে। 2400কে আমরা যদি ভাই 1000 দ্বারা ভাগ করি, ঠিক আছে, এটা মেবি আছে 2.4। তারপর একটু দেখি 2.4 আসে নাকি। 2400 ভাগ 1000, হ্যাঁ 2.4 আসে, মানে 2.4 কেজি, 2.4 কেজি। আমাদের বের করতে হবে কি ভাইয়া, মোট কত কেজি বাজার করলো। তাহলে মোট বাজার করলো, সুতরাং মোট বাজার করলো কি হবে, এই যে প্রথমে হচ্ছে 4.5 কেজি, 4.5 মোট যেহেতু বলছে, তাহলে অবশ্যই যোগ হবে, মানে 4.5, 0.8 যোগ 2.4, ওকে, 2.4। এতটুকু কি ভাই আমার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা তো যাচ্ছে। 4.5, 0.8, 4.5, 0.8 যোগ 2.4, কত আসছে? 7.7 আসছে উত্তর। 7.7 কেজি হবে এখানে, 7.7 কেজি। তাহলে আমরা কি লিখবো, যে সে
মানে মাহফুজ মোট বাজার করলে হচ্ছে কত 7.7 কেজি, এটাই হচ্ছে ভাই উত্তর। ভাইয়া এখনও কেন তুমি লাইক করো নাই ভাইয়া? আর যারা নতুন আসছো তুমি কি সাবস্ক্রাইব করো নাই? যে ভাইয়ার যে অঙ্কগুলো করাইতে সেগুলো দেখে কি তুমি বুঝতে পারতেছো না? তো কেন তুমি এখন লাইক এবং সাবস্ক্রাইব করো না দেখি বলো তো? এমন করলে কেমনে হবে ভাই? আমি জানি তুমি এখনও এই একটা লাইক, শুধুমাত্র স্ক্রিনে ট্যাপ করে একটা লাইক দিতে তোমাদের এত কেন কষ্ট হয়? তোমরা যদি ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে আমি আরও বেশি উৎসাহিত হই, আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে আরও বেশি উৎসাহিত হই। তোমরা একটা লাইক কেন দাও না ভাইয়া? কেন দাও না? ওয়াই? আফসোস আফসোস ভাই। তাহলে আমি এটা এখন মুছে দিই, তোমরা আশা করি সবাই এটা তুলে ফেলছো। আমরা এখন 5 নাম্বার সলভ করব, 5 নাম্বার। আর আশেপাশে অনেক ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে, কারণ আমি দুপুরের টাইমে ভিডিও মেক করতেছি। অলমোস্ট এখন দুপুর না, প্রায় বিকেল হয়ে যাচ্ছে, 3:45। ওকে, আমরা তাহলে এখন 5 নাম্বার সলভ করবো ভাইয়া। কত নাম্বার ভাইয়া? 5 নাম্বার। 5 নঙে কি বলেছে আমরা একটু দেখি। আটজন লোকের ওজন 451.2 কেজি, তাহলে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম হবে? পারবা না এটা? পারবা নাকি পারবা না? আমাদেরকে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে ফেলবো, যে 8জন লোকের মোট ওজন হচ্ছে কত। দেওয়া আছে 8জন লোকের মোট ওজন। 8জন লোকের মোট ওজন কত বলেছে? 451.5 না, সরি 451.2। 451.2 কেজি তো দেওয়া আছে না, 451.2 কেজি। এখন আমরা বের করব কি 8জন লোকের গড় ওজন। সুতরাং 8জন লোকের মোট ওজন না, গড় ওজনটা বের করব। 8জন লোকের গড় ওজন। আমরা যখন মোট ওজন থেকে গড় ওজন বের করব তখন কিন্তু আমরা ভাগ করব, বুঝতে পারছো? ভাগ করব, তাহলে 451.2 ভাগ করব কত দ্বারা? 8জন যেহেতু বের করতেছি, এই যে দেখো 8জন যেহেতু বের করতেছি, এই জন্য আমরা 8 দ্বারা ভাগ করব। তাহলে 451.2 কে তুমি যদি ভাইয়া 8 দ্বারা ভাগ করো কত আসে এটা? 451.2 ভাগ করবে কত দ্বারা? 8 দ্বারা ভাগ করবা, তাহলে আসে কত? 56.4 আসছে। 56.4 কেজি, সরি 56.4 কেজি, 4 কেজি। ওকে, এখন আমাদের এটা বের করতে হবে কিসে ভাইয়া? আমাদেরকে এটা বের করতে হবে গড় ওজন কত হেক্টোগ্রাম। কত হেক্টোগ্রাম এটা বের করতে হবে। তাহলে এটা কিসে আছে ভাইয়া? কেজিতে আছে না। এখন কেজি থেকে তোমরা কিসে যাবা? হেক্টোগ্রামে যাবা। এই যে কিলো মানে কেজি, কেজি থেকে হেক্টোতে যাবা, উপর থেকে 1 গুণ, নিচে আসছে মানে কি 10 দিয়ে গুণ। তাহলে এই 56.4কে তুমি যদি ভাইয়া 10 দ্বারা গুণ করো ভাইয়া কত আসে? 56.4কে তুমি যদি 10 দ্বারা গুণ করো, 56.4কে তুমি যদি ভাইয়া 10 দ্বারা গুণ করো, এখানে আসে 564 কেজি। সরি, এটা কেজি হবে না, আমাদেরকে হেক্টো বের করতে বলছে না। তাহলে 564 হেক্টো, কত হেক্টোগ্রাম বলছে না? তাহলে 564 কি হেক্টোগ্রাম। আশা করি ভাইয়ারা বুঝতে পারছো। ভিডিওটা কিন্তু ভাইয়া অনেক বড় হয়ে গেছে, তো আজকে আমি এ পর্যন্তই রাখতেছি। পরের ভিডিওতে আমি কথা দিচ্ছি যে এই পৃষ্ঠাটা সম্পূর্ণ শেষ করিয়ে দিব। আর মনে হয় 4টা অঙ্কই আছে, 6, 7, 8, 9, হ্যাঁ মাত্র 4টা অঙ্ক আছে। তো এই 4টি অঙ্ক আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে সমাধান করিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আর তোমরা ভাইয়া এখনও যাদের মানে মনের মধ্যে ভয় আছে যে আমি কি আদৌ বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবো না, পারবো না, তাহলে অবশ্যই ভাইয়ার বৃত্তি বক্স 2.0 অনলাইন কোর্সে তুমি ভর্তি হতে পারো। এই কোর্সে ভর্তি হলে তুমি বৃত্তি পরীক্ষার জন্য যা যা দরকার প্রত্যেকটা বিষয় তুমি PDF সাজেশন পাইতেছো মাত্র 110 টাকায়। ওই 110 টাকা দিয়ে তুমি তোমার বৃত্তি পরীক্ষার যাত্রাটাকে একদম ভাইয়া আপ লেভেলে নিয়ে যেতে পারবা, বুঝতে পারছো? মাত্র 110 টাকা দিয়ে। তো যদি ওইটা নিতে চাও তাহলে এই যে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ভাইয়া নক দিবা, তারপর ভাইয়া তোমাকে বলে দিব 110 টাকা তুমি কেমনে সেন্ড মানি করবা। ক্লিয়ার? যদি চাও তাহলে নিতে পারো, আর না হলে তো ভাইয়া নাই। ওকে, তাহলে আমরা শেষ করতেছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আল্লাহ হাফেজ।